নমস্কার বন্ধুরা, ওল্ড অ্যান্ড নিউ কুইজিনে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, খুব সহজে তৈরি পিনাট কুকিজ বা বাদাম বিস্কুটের একটা দুর্দান্ত স্বাদের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। এই দুর্দান্ত স্বাদের পিনাট কুকিজ বা বাদাম বিস্কুট তৈরি করতে খুব বেশি উপকরণ লাগে না বন্ধুরা। তো এই সুস্বাদু পিনাট কুকিজ বা বাদাম বিস্কুট তৈরি করতে আমি কি কি উপকরণ ব্যবহার করেছি এবং কত সহজে এই পিনাট কুকিজ বা বাদাম বিস্কুট তৈরি করেছি তাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো বন্ধুরা, আপনারা আমার সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন এই দুর্দান্ত স্বাদের পিনাট কুকিজ বা বাদাম বিস্কুট আমি কিভাবে তৈরি করেছি। পিনাট কুকিজ বা বাদাম বিস্কুট বানানোর জন্য এখানে নিয়েছি 1 কাপ কাঁচা বাদাম। বন্ধুরা, এই 1 কাপ কাঁচা বাদাম আমি প্রথমে হালকা রোস্ট করে নেব, অর্থাৎ এমনভাবে রোস্ট করব যাতে এর গায়ের খোসা আমি ছাড়িয়ে নিতে পারি। বাদাম রোস্ট করার জন্য চুলার ফ্লেম লোতে রেখে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা বাদাম। বাদাম রোস্ট করার জন্য কোনো তাড়াহুড়া করব না বন্ধুরা। এক্ষেত্রে খুব ধীরে সুস্থে ভালোভাবে নেড়েচেড়ে বাদামের গা থেকে যাতে অনায়াসে খোসা ছাড়ানো যায় সেইভাবে রোস্ট করে নেব। বাদাম কতটুকু সময় ধরে বন্ধুরা রোস্ট করব সেরকম কোনো নির্দিষ্ট টাইম আমি বলবো না। আপনারা শুধু চেক করে নেবেন যে দেখুন এইভাবে খোসা ছাড়ানো যাচ্ছে, ঠিক তখনই বাদামগুলো চোলা থেকে নামিয়ে ঠান্ডা করে নেবেন। বন্ধুরা, আপনারা দেখলেন তো যে এই বাদামের খোসা আমি অনায়াসে ছাড়িয়ে নিতে পেরেছি। তো এটা যখন ঠান্ডা হবে তখন আরও ভালোভাবে খোসা ছাড়ানো যাবে। বাদামগুলো যেহেতু খোসা ছাড়ানোর উপযোগী হয়েছে তাই বাদামগুলো এখন আমি নামিয়ে অন্য একটা পাত্রে রাখছি এবং ঠান্ডা হলে খোসা ছাড়িয়ে নেব। বাদামগুলো ঠান্ডা হয়ে গেছে। দেখুন বন্ধুরা, এইভাবে 2 হাতের সাহায্যে বাদামগুলোর খোসা ছাড়িয়ে নিচ্ছি। বাদামগুলোর খোসা ছাড়ানো হয়ে গেছে। এখন এই বাদামগুলো বন্ধুরা অফ ক্যামেরায় এর খোসাগুলো ঝেড়ে ফেলে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে আপনাদের সামনে উপস্থাপন করছি। বন্ধুরা, সঙ্গে থাকুন, ছেড়ে যাবেন না। বাদামগুলোর মধ্য থেকে সমস্ত খোসা ঝেড়ে দেখুন বন্ধুরা পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি। একদম ঝকঝকে তকতকে হয়ে গেছে বাদামগুলো। এবার এই বাদামগুলো একটা মিক্সচার গ্রাইন্ডারের মধ্যে নিয়ে নেব বন্ধুরা। আর এর থেকে কিছু বাদাম আমি আলাদা করে রাখবো। আর এই যে মিক্সচার গ্রাইন্ডারে যে বাদামগুলো নিচ্ছি বন্ধুরা, এই বাদামগুলো দিয়ে এখন একটা মসৃণ পেস্ট করে নেব। আর এই যে বাদামগুলো তুলে রাখছি, এই বাদামগুলো পরবর্তীতে পিনাট কুকিজে ব্যবহার করব। পিনাট কুকিজ বা বাদাম বিস্কুট তৈরির জন্য এই যে বাদামগুলো নিয়েছি বন্ধুরা পেস্ট করার জন্য, এর মধ্যে 1.5 টেবিল চামচ পরিমাণ চিনি অ্যাড করছি। আর এই চিনি সহ বাদাম এমনভাবে পেস্ট করব যাতে খুব মসৃণ হয়, যেমনটি ধরুন পিনাট বাটার যেমন হয় ঠিক সেরকমই একটা মসৃণ পেস্ট তৈরি করে নেব। আর এই কাজটি বন্ধুরা আমি অফ ক্যামেরায় করব। তারপর আপনাদের সঙ্গে শেয়ার করব যে বাদাম আর চিনি দিয়ে কেমন ধরনের মসৃণ পেস্ট তৈরি করেছি। বাদাম আর চিনি দিয়ে একটা মসৃণ পেস্ট তৈরি করে নিয়ে এসেছি। বন্ধুরা দেখুন কেমন মসৃণ হয়েছে। এখন এই বাদামের পেস্ট মিক্সচার গ্রাইন্ডার থেকে একটা পাত্রে নিয়ে নেব। মিক্সচার গ্রাইন্ডার থেকে বাদামের পেস্ট এই পাত্রে নিয়ে নিচ্ছি।
দেখুন বন্ধুরা, বাদামের পেস্ট কতটা মসৃণ হয়েছে। এখন এই বাদামের মসৃণ পেস্টের মধ্যে 1/4 কাপ ময়দা অল্প অল্প করে দেব, আর এই স্প্যাচুলাটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। বন্ধুরা, আপনারা দেখলেন যে 1/4 কাপ ময়দা আমি 3বার এই বাদামের পেস্টের মধ্যে দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার হাতের সাহায্যে আলতোভাবে চেপে চেপে পিনাট কুকিজ বা বাদাম বিস্কুটের জন্য একটা সুন্দর ডো বানিয়ে নেব। বন্ধুরা, এখানে একটা কথা বলা সঙ্গত মনে করছি যে এই পিনাট কুকিজ বা বাদাম বিস্কুটে আমি যে পরিমাণ চিনি ব্যবহার করেছি, এই পরিমাণ থেকে আপনারা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারবেন আপনাদের টেস্ট অনুযায়ী। দেখুন বন্ধুরা, পিনাট কুকিজ বা বাদাম বিস্কুটের জন্য খুব সুন্দর একটা ডো তৈরি হয়েছে। এবার এই ডো থেকে অল্প অল্প করে ডো নিয়ে বিস্কুটের শেপ দেব বন্ধুরা। তার জন্যেও আমি একটা টেবিল চামচ নিচ্ছি, আর এই টেবিল চামচ মেপে ডো নিয়ে আলাদা আলাদা করে রাখছি। পরবর্তীতে এর থেকে একটা একটা করে ডো নিয়ে পিনাট কুকিজ বা বাদাম বিস্কুটের শেপ দিয়ে নেব। বন্ধুরা, টেবিল চামচের সাহায্যে ডো 8 ভাগে ভাগ করে নিয়েছি। এবার এই পিনাট কুকিজ বা বাদাম বিস্কিটের ডো সরিয়ে রেখে আর একটা কাজ বাকি রয়েছে, সেই কাজটি করে নেব। বন্ধুরা, সেই যে গোটা গোটা বাদাম রেখেছিলাম, সেই বাদামগুলো এখন আধা ভাঙা করে নেব। তো তার জন্য একটা বেলুন আর চাকি নিয়েছি। এই চাকির ওপর বাদামগুলো ঢেলে দিয়ে বেলুনের সাহায্যে আলতোভাবে বাদামগুলো আধা ভাঙা করে নেব। বাদামগুলো আধা ভাঙা করে নিয়েছি বন্ধুরা। পিনাট কুকিজ বা বাদাম বিস্কুট বেক করার জন্য এখানে একটা বেকিং ট্রে নিয়েছি বন্ধুরা, আর বেকিং ট্রের ওপর একটা কাগজ বিছিয়ে দিয়েছি। আমার কাছে বাটার পেপার নেই, তাই এইভাবে কাগজের ওপর তেল দিয়ে আমি কাগজটাকে বাটার পেপারের মতো করে নিচ্ছি। এক্ষেত্রে বন্ধুরা, আমি হাতের সাহায্যেই তেল ভালোভাবে লাগিয়ে নিচ্ছি কাগজের ওপরে, ব্রাশ ব্যবহার করছি না। এই তেল হচ্ছে বন্ধুরা রাইস ব্রান তেল। এই রাইস ব্রান তেলের পরিবর্তে আপনারা সয়াবিন তেল কিংবা সূর্যমুখী তেল অনায়াসে ব্যবহার করতে পারেন। পিনাট কুকিজ বা বাদাম বিস্কুট বেক করার জন্য বেকিং ট্রে রেডি হয়ে গেছে। এবার সেই ডোগুলোকে একে একে পিনাট কুকিজ বা বাদাম বিস্কুটের শেপ দিয়ে নেব। দেখুন বন্ধুরা, হাতের সাহায্যে পিনাট কুকিজ বা বাদাম বিস্কুটের এইরকম একটা শেপ দিয়ে নিয়েছি। এখন এই আধা ভাঙা বাদামের উপরে আলতোভাবে চেপে কিছু বাদাম লাগিয়ে নিচ্ছি, ঠিক এইভাবে। এবার একে একে পিনাট কুকিজ বা বাদাম বিস্কুটগুলো একইভাবে রেডি করে এই বেকিং ট্রেতে রাখবো।
বন্ধুরা একইভাবে আরও দুই একটা পিনাট কুকিজ বা বাদাম বিস্কুট তৈরি করছি। সবগুলো পিনাট কুকিজ বা বাদাম বিস্কুট তৈরি করা হয়ে গেছে বন্ধুরা। এবার বেক করার পালা। তো বন্ধুরা চলে যাচ্ছি এই পিনাট কুকিজ বা বাদাম বিস্কুট বেক করার জন্য। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। পিনাট কুকিজ বা বাদাম বিস্কুট বেক করার জন্য চুলার লো ফ্লেমে একটা কড়াই বসিয়ে ঢাকনা দিয়ে 10 মিনিট প্রিহিট করে নিয়েছি। দেখুন বন্ধুরা, ঢাকনা তুলে নিয়েছি। এর মধ্যে আগে থেকেই একটা স্ট্যান্ড বসিয়ে রেখেছিলাম। এখন এই স্ট্যান্ডের ওপর পিনাট কুকিজ বা বাদাম বিস্কুট বেক করার জন্য বেকিং ট্রেটা দিয়ে দিচ্ছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। বন্ধুরা এ পর্যায়ে চুলার ফ্লেম রেখেছি সর্বনিম্ন, কারণ এই পিনাট কুকিজ বা বাদাম বিস্কুট কখনো তৈরি করিনি, তাই এই পিনাট কুকিজ বা বাদাম বিস্কুট বেক হতে কতটা সময় লাগবে আমি সঠিক জানি না। তবে এই পিনাট কুকিজ বা বাদাম বিস্কুট বেক হওয়ার পর আমি আপনাদেরকে জানাবো যে এই পিনাট কুকিজ বা বাদাম বিস্কুট বেক হতে কতটা সময় লেগেছে। তবে বন্ধুরা আমার কিছুটা ভয় কাজ করছে, এজন্য আমি মাঝে দু একবার একটু ঢাকনা তুলে চেক করব যে পিনাট কুকিজ বা বাদাম বিস্কুট ঠিকমতো বেক হয়েছে কি না। আর তা করব বন্ধুরা অফ ক্যামেরায়। তারপর পিনাট কুকিজ বা বাদাম বিস্কুট বেক হওয়ার পর আপনাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করব যে এই পিনাট কুকিজ বা বাদাম বিস্কুট বেক হতে কতটা সময় লেগেছে। বন্ধুরা 30 মিনিট পর ফিরে এলাম। এই 30 মিনিটের মধ্যে আমি দুবার ঢাকনা তুলে পিনাট কুকিজ বা বাদাম বিস্কুটগুলো চেক করেছি। তো এবার ফাইনালি ঢাকনা তুলে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা পিনাট কুকিজ বা বাদাম বিস্কুটগুলো কেমন বেক হয়েছে। আমার কাছে তো বন্ধুরা মনে হচ্ছে খুব ভালো বেক হয়েছে। আপনাদের কি মনে হচ্ছে কমেন্টে জানাবেন প্লিজ। কেমন লাগছে এই পিনাট কুকিজ বা বাদাম বিস্কুটগুলো। এখন এই পিনাট কুকিজ বা বাদাম বিস্কুটগুলো চুলা থেকে নামিয়ে ঠান্ডা হতে দেব। তারপর ঠান্ডা হলে অন্য একটা পাত্রে তুলে নেব। পিনাট কুকিজ বা বাদাম বিস্কুটগুলো ঠান্ডা হতে দিচ্ছি। পিনাট কুকিজ বা বাদাম বিস্কুটগুলো ঠান্ডা হয়ে গেছে। এখন অন্য একটা পাত্রে তুলে নিচ্ছি। পিনাট কুকিজ বা বাদাম বিস্কুটগুলো এই পাত্রে তুলে নিচ্ছি। বন্ধুরা মোট 8খানা পিনাট কুকিজ বা বাদাম বিস্কিট হয়েছিল। আমি অলরেডি একখানা খেয়েই ফেলেছি, লোভ সামলাতে পারিনি। বন্ধুরা এখন একটা পিনাট কুকিজ বা বাদাম বিস্কুট আপনাদেরকে দেখাবো যে কেমন বেক হয়েছে। তারপর এই পিনাট কুকিজ বা বাদাম বিস্কিট আপনাদেরকে ভেঙে দেখাবো। দেখুন বন্ধুরা কত সুন্দর বেক হয়েছে, আর দেখুন কতটা সফট এই বিস্কুট। বন্ধুরা খেতে দুর্দান্ত টেস্ট হয়েছে। আমি কিন্তু বন্ধুরা আপনাদের দেখাচ্ছি আর খাচ্ছি। এই পিনাট কুকিজ বা বাদাম বিস্কিট বানানো বন্ধুরা একদম সহজ, আর এতে যে খুব বেশি খরচ হয় তা কিন্তু নয়, কিন্তু স্বাদের দিক থেকে দুর্দান্ত বলতে যা বোঝায় তাই। বন্ধুরা আপনারা বাড়িতে এই পিনাট কুকিজ বা বাদাম বিস্কুট একবার বানিয়ে খান এবং এর স্বাদ গ্রহণ করুন। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে।
তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। এতক্ষণ ধরে যে সকল বন্ধু আমার পাশে থেকে পিনাট কুকিজ বা বাদাম বিস্কুটের রেসিপিটি দেখলেন এবং ভবিষ্যতে যারা দেখবেন তাদের প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবারও দেখা হবে পরবর্তীতে।